ইনজুরি সমারোহ জাতীয় দলে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত টাইগার পেস বোলিং ডিপার্টমেন্ট ঠিক অস্ট্রেলিয়া সিরিজেরই আগে ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে লিটন দাস, নাহিদ রানাদের মতো কয়েকজন ফ্রন্টলাইনার অজিতদের বিপক্ষে থাকবেন না আংশিক বা সম্পূর্ণ সিরিজে। অনেকটা জোড়াতালির মতো অবস্থা। তা সামাল দিতে ইবাদত হোসেনকে ফিরতে হচ্ছে নির্ধারিত ছুটি শেষ না করেই। ডানহাতি এই পেস বোলার অবস্থান করছিলেন ইতালিতে। প্রথমবারের মতো তিনি বাবা হওয়ার অপেক্ষাতে, সে কারণেই পুরো অস্ট্রেলিয়া সিরিজ থেকে তিনি ছুটি নিয়েছিলেন। তবে বর্তমান অবস্থা বিবেচনায় বিসিবির আহ্বান গেছে তার কাছে, তাই ছুটি সংক্ষেপ করে ইবাদত দেশে ফিরছেন আগামী 29 জুলাই। দলের সাথেই তার ভ্রমণ করার কথা। অস্ট্রেলিয়াতে অ্যাভেইলেবল থাকবেন পুরো সিরিজে। সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে ক্রিক ফ্রেন্সিকে। বাংলাদেশ দলের পেস ডিপার্টমেন্টে ইনজুরির ধারা শুরু হয় জিম্বাবুয়ে সফর থেকে। মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম আর নাহিদ রানা হয়ে পড়েন একের পর এক ভুক্তভোগী। লিটন দাস ইনজুর্ড হয়েছিলেন তারও আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে। এখন যখন তাদেরই বিপক্ষে অ্যাওয়ে সিরিজ সামনে, ডারউইন বা ম্যাকেই এর কন্ডিশনে পেসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে স্বাভাবিকভাবেই। এমন সময় পুরো সফর থেকে নাহিদ রানা ছিটকে গেছেন সাইড স্ট্রেইনের চোটে। শরীফুলের সমস্যা হ্যামস্ট্রিংয়ে। বামহাতি এই পেসারকে অবশ্য দ্বিতীয় টেস্টে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট, যদিও সেটা নিশ্চিত নয়। এমন অবস্থার সমাধান খোঁজার পথে প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন তাদের যোগাযোগ হয়েছে ইবাদতের সাথে। 24 জুলাই গণমাধ্যমে তিনি বলেছিলেন ইবাদত চেষ্টা করছেন আগেই দেশে ফিরতে। সেটারই বাস্তব প্রতিফলন এখন দেখার উপক্রম হয়েছে। বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট অস্ট্রেলিয়া সিরিজে এখন চেয়ে থাকবে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ বা ইবাদত হোসেনদের দিকে। এই সফরকে সামনে রেখে এলপিএল মিশন সংক্ষিপ্ত করে দেশের পথে হাসান নিজেকে সেফ রাখতে এলপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তাসকিন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।